রামায়ণের সুন্দরকাণ্ডের ঘটনা। রাক্ষস রাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। তখন ভগবান রাম তাকে উদ্ধার করার জন্য বানর সেনা গঠন করেন। সেই সেনার সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান যোদ্ধা ছিলেন হনুমান। হনুমান সমুদ্র পেরিয়ে এক লাফে লঙ্কায় পৌঁছে যান। শহরটি ছিল অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত। তিনি নিজের আকার ছোট করে গোপনে লঙ্কায় ঢোকেন এবং অনেক খোঁজাখুঁজির পর অশোক বনে সীতাকে খুঁজে পান। সীতার কাছে গিয়ে তিনি রামের আংটি দেখিয়ে প্রমাণ দেন যে তিনি রামের দূত। সীতাও তাকে একটি চূড়ামণি গহনা দেন, যা রামের কাছে প্রমাণ হিসেবে নিয়ে যেতে হবে। রাক্ষসদের সঙ্গে যুদ্ধ ও বন্দী হওয়া সীতার সাথে দেখা করার পর হনুমান ভাবলেন একটু ধ্বংসযজ্ঞ করে রাবণকে শক্তির নমুনা দেখানো উচিত। তাই তিনি বাগান ভেঙে ফেলেন, গাছ উপড়ে ফেলেন এবং অনেক রাক্ষসকে পরাজিত করেন। শেষে রাবণের পুত্র ইন্দ্রজিৎ এসে ব্রহ্মাস্ত্র ব্যবহার করে হনুমানকে সাময়িকভাবে বন্দী করে ফেলে। হনুমান ইচ্ছা করেই বন্দী হন, যাতে তিনি সরাসরি রাবণের সামনে যেতে পারেন। রাবণের সামনে দাঁড়িয়ে হনুমান তাকে সতর্ক করেন, সীতামাতাকে ফিরিয়ে দাও, না হলে ভগবান রাম তোমার সর্বনাশ করবেন। রাবণ ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করতে চাইলেও ভাই বিভীষণ বাধা দেন, দূতকে হত্যা করা অনুচিত। তাই রাবণ আদেশ দেয় হনুমানের লেজে আগুন লাগিয়ে তাকে অপমান করা হোক। রাক্ষসরা হনুমানের লেজে কাপড় বেঁধে তেল ঢেলে আগুন লাগায়, কিন্তু তারা জানত না এটাই তাদের সর্বনাশ ডেকে আনবে। হনুমান তখন নিজের আকার বড় করে ফেলেন এবং লাফাতে লাফাতে পুরো লঙ্কা শহরে আগুন লাগিয়ে দেন। প্রাসাদ, অট্টালিকা, রাবণের রাজপ্রাসাদ সব আগুনে পুড়ে যায়। পুরো লঙ্কা ধ্বংসস্তূপে পরিণত হয়। সবশেষে হনুমান সমুদ্রে গিয়ে নিজের লেজের আগুন নেভান। তারপর আবার সীতার কাছে গিয়ে আশ্বাস দেন, ভগবান রাম শীঘ্রই তোমাকে উদ্ধার করবেন। এরপর তিনি ফিরে গিয়ে রামকে সব খবর জানান।